দর্শক সিএনডি ফেসবুক লাইভে আপনাদের সকলকে স্বাগতম। আমরা এই মুহূর্তে অবস্থান করছি চট্টগ্রামের যে চাঁদগাঁও সিএমবি এলাকা। এখানে যদি আপনারা দেখেন যে পুরো সিএমবি এলাকা জুড়ে কিন্তু আসলে থমথমে পরিস্থিতি বিরাজ করে। এখানে যে তীব্র যানজট ইতিমধ্যে সৃষ্টি হয়েছে। আমরা যদি একটু দেখাতে চাই, একটু মুখোমুখি অবস্থান কিন্তু আসলে চট্টগ্রামে এই জায়গায় সৃষ্টি হয়েছে এবং পুলিশ এবং শ্রমিকদের যে আন্দোলন, সে আন্দোলন কিন্তু আসলে তীব্র আকার ধারণ করেছে এবং ইতিমধ্যে আমরা দেখেছি রাজ সড়কের দুই পাশে তারা আন্দোলন করছে এবং এখন যে আমরা দেখাচ্ছি যে যথেষ্ট পুলিশ মোতায়েন করা হয়েছে। এবং একটি বিষয় স্পষ্ট যে আসলে এই দুই পক্ষ কিন্তু আসলে ব্যাপক সেই দুপুরবেলা থেকে আসলে আন্দোলন রূপ নিয়েছে এবং প্রতিটাই ক্ষেত্রে আন্দোলন কিন্তু এক কঠিনভাবে খুবই ক্রিটিক্যাল একটা কন্ডিশনে কিন্তু আমরা দেখছি। ইতিমধ্যে আপনারা যদি দেখেন যারা সিএনডি ফেসবুক লাইভে যারা সংযুক্ত হয়েছেন তারা নিশ্চয়ই কিন্তু সে অবস্থাটি দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু পুলিশ এবং যারা শ্রমিক আছে তারা কিন্তু মুখোমুখি অবস্থান কিন্তু আসলে তৈরি হয়েছেন এবং আমরা দেখি যে পুরোটা চাঁদগাঁও এলাকা জুড়ে কিন্তু আসলে এই যে ব্যাপক আকারে রূপ নিয়েছে এবং ইতিমধ্যে আমরা দেখি যে সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। কোনো দিকে কিন্তু গাড়ি চলছে না এবং একেবারে কিন্তু গাড়ি বন্ধ হয়ে গেছে এবং রাস্তার দুই পাশে যদি একটু দেখা দিচ্ছে, রাস্তার দুই পাশে কিন্তু আসলে আমরা দেখছি তীব্র যানজটের একেবারে সৃষ্টি হয়েছে এবং এখানকার যে পরিস্থিতি এখন খুবই নাজুক যে অবস্থা, সে অবস্থা আমরা দেখছি। আপনারা যারা লাইভে যারা সংযুক্ত হয়েছেন তারা নিশ্চয়ই সেই বিষয়টি দেখতে পাচ্ছেন। এখানকার সর্বশেষ যে বিষয়টি আমরা জানাতে চাই, এখানকার পরিস্থিতি কিন্তু একেবারে কিন্তু খুবই নাকাল অবস্থা এবং শ্রমিকরা আন্দোলন করছেন। আমরা যতটুকু জানি যে আজিম গ্রুপের পক্ষ থেকে তারা দীর্ঘদিন ধরে শ্রমিকদের আপনারা একটু বলবেন যে আপনারা কেন আন্দোলনটা শ্রমিকের ন্যায্য পাওনাগুলো দিতেছে না। কয়দিনের 22 সালের আছে, 25 সালের আছে। ম্যানেজমেন্ট কেউ আসছে, আপনার কখন থেকে আন্দোলন? সকাল থেকে আন্দোলন চলতেছে। ম্যানেজমেন্টের কোনো লোক এখন পর্যন্ত আসে নাই, কোনো সমাধান নাই। আপনারা কতক্ষণ মধ্যে আন্দোলন করার করছেন যে কিছুক্ষণ পরে থেমে যাবেন বা কখন রয়েছে ম্যানেজমেন্টের লোক আসা পর্যন্ত ওরা থাকবে? নিশ্চয় আসলে যারা জানিয়েছেন যে আসলে ম্যানেজমেন্ট পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো লোক কিন্তু এই জায়গায় আসেনি এবং তার যে কারণে তারা আন্দোলন তীব্র থেকে তীব্রতর করছেন এবং তারা জানিয়েছেন যে আসলে কোনো প্রশাসক পক্ষ থেকে এখন কোনো ধরনের লোক ইতিমধ্যে কিন্তু আসেনি এবং তারা জানান যে আসলে যা আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে এবং এখানকার যে পুলিশ এবং যে শ্রমিক তারা কিন্তু খুব মুখোমুখি কিন্তু অবস্থান করছেন এবং আমরা যতটুকু জানি যে তারা কয়েকজন জানিয়েছে প্রায় বেশ কয়েক বছর যাবত তাদের বেতন কিন্তু সঠিক টাইমে পরিশোধ করছে না। তার জন্যই কিন্তু তারা এখানকে সকাল থেকে প্রায় এখানে অবস্থান করছেন এবং যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা কিন্তু অবস্থান কর্মসূচি করবেন বলে আমরা ইতিমধ্যে নিশ্চিত হয়েছি। এবং একটি বিষয় জানিয়ে রাখি, এখানকার যারা শ্রমিক আছেন তারা কিন্তু খুবই ক্ষুব্ধ এবং তারা সেই সকালের এবং রাস্তার দুপাশেই কিন্তু আমরা যদি দেখা একবার তীব্র যানজট কিন্তু আসলে পরিণত হচ্ছে এবং দুই পাশে কিন্তু গাড়ি চলছে না, একেবারেই কিন্তু পুরাটাই কিন্তু আসলে যানজট ক্রিয়েট হয়েছে। থেকে রাস্তার মাথা নজুমিয়া হাট পর্যন্ত চলে গেছে ওদিকে জ্যাম। এবং রাস্তার দুই পাশে যদি দেখাতে যে একটু দেখো, রাস্তার দুই পাশে যদি দেখাতে যে দুই পাশে কিন্তু তীব্র যানজট সৃষ্টি। আপনি কি শ্রমিক এখানকার? আপনি কি দাবি আদায়ের জন্য এসেছেন? ওকে, এখানকার যারা শ্রমিক আছে তাদের সাথে আমরা একটু কথা বলতে চাই। আচ্ছা, তুমি কি এখানে কি দাবি আদায়ের জন্য দাঁড়িয়েছো? একটু এদিকে ধরো তো, তোমরা কি দাবি আদায়ের জন্য দাঁড়িয়েছো? আমাদের দাবি হলো আমাদের 3 মাস ধরে বেতন দিতেছে না। 2022 সালে আমাদের ওভারটাইম পাবো, আমরা 2025 সালের ওভারটাইম পাবো। 2 মাস 3 মাসের ওভারটাইম আমাদের আটকে রাখছে। কোন কোম্পানি এটা? আজিম গ্রুপ এটা। আমরা আজিম গ্রুপে, আজিম টাওয়ার। এখানে আমাদের পার্শ্ববর্তী ওনার ফ্যাক্টরি আরেকটা আছে, এরা বেতন পায় ঠিক মতো, কিন্তু আমাদের বেতনটা আমরা পাইতেছি না। আমরা বেতন কথা বললে আমাদেরকে হুমকি দেয়, কোনো কথা বলে হুমকি দেয়, চাকরি বাদ করে দিবে, মানে ঠেট দেয়। পার্সোনালরা আমাদের ঠেট দেয়, তোদের চাকরি থাকবে না, বাইর করে দিবে, এই করবে সে করবে, ঠেট দেয়। আমাদের দাবি, আমরা 5-6 ঘন্টা ধরে এখানে আমরা আন্দোলন করতেছি, কোনো ম্যানেজমেন্টের লোক, অফিসের লোক কেউ আসে আমাদের সাথে কথা বলতেছে না, আমাদেরকে কোনো একটা আচ্ছা এরা দিতেছে না। তাই আমরা এখন আমাদের করতেছি না। আমাদের দাবি এরা যতক্ষণ পর্যন্ত আসে আমাদের মানে টাকাটা আমাদের দিবে, কখন আমাদের একটা সময় দিবে না তখন আমাদের আন্দোলন চলতে থাকবে। নিশ্চয়ই আসলে একজন শ্রমিকের মুখে সে বিষয়টি আসলে শুনতে পাচ্ছেন যে তারা জানিয়েছেন যে এখনো পর্যন্ত ম্যানেজমেন্টের কোনো লোক কিন্তু তারা আসেনি, যে এখন পর্যন্ত আসবে না তখন তারা যে আন্দোলন, তাদের যে দাবি সে কিন্তু আসলে চলমান প্রক্রিয়ার মধ্যে রাখবেন। এবং দুপাশেই যদি আমরা দেখাতে যে তীব্র যানজট সৃষ্টি হয়েছে এবং
রাস্তাঘাট পরিস্থিতি একেবারেই কিন্তু আসলে খুব থমথমে পরিস্থিতি কিন্তু আসলে অবস্থান করছে এবং একেবারেই কিন্তু এখানকার যে পরিস্থিতি সে পরিস্থিতি যদি আমরা দেখাতে চাই এখানে কিন্তু যথেষ্ট পুলিশ মোতায়েন করেছে এবং আইন শৃঙ্খলার যে পরিস্থিতি এখন পর্যন্ত অবস্থার কিন্তু উন্নতি আছে এবং রাস্তার দুপাশে যারা আন্দোলনরত শ্রমিক তারা কিন্তু অবস্থান করছে এবং আমরা দেখি যে চট্টগ্রাম বহদ্রহাট মোড় থেকে শুরু করে এবং কালুঘাট পর্যন্ত তীব্র জ্যাম শুরু হয়েছে এবং একেবারে কিন্তু গাড়ি চলছে না এবং তারা জানিয়েছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা রাস্তায় অবস্থান করবে বলে আমাদেরকে জানিয়েছেন এবং একটি বিষয় আমরা দেখাতে চাই সে বিষয়টি হচ্ছে আমাদের চ্যানেল 24 একটা নিউজ করছে বুয়া বলছে। আচ্ছা আপনারা এখানে কেন দাঁড়িয়েছেন একটু বলেন তো। এখানে আমরা আছি যে আপনার আগস্ট সেপ্টেম্বর মাসে 2 মাসে বকে ওভার টাইম এমনকি মার্কসে রানিং মার্কস যেটা গেছে বলছিল আমাদেরকে 7 তারিখ স্যালারি দেওয়া হবে, 7 তারিখ স্যালারি দেওয়া হয় নাই, বলছিল যে 28 তারিখ লাস্টে 28 তারিখ স্যালারি না দেওয়ার কারণে আমরা 1 ঘন্টা কাজ বন্ধ রাখছিলাম। বন্ধ রাখার পরে উচ্চ যারা কর্মস্থান ম্যানেজমেন্ট আছে তারা এসে আমাদেরকে আশ্বাস দিচ্ছে সবাই তোমরা আগামী 30 তারিখের মধ্যে 30 এপ্রিলের মধ্যে সম্পূর্ণ টাকা পেয়ে যাবে বলছে আমাদেরকে 30 তারিখ 5টা ছুটি দিয়ে দিয়েছে চুইং সেকশন জাস্ট ফিনিশিং সেকশন 7টা লাগছিল। আপনারা এখানে এখানে আসছি আমরা 11:30 থেকে আছি, 11:30 থেকে এসে আমরা এখন লাস্ট আওয়ার করেছি। আমরা শান্তিপূর্ণভাবে আমরা বসে আছি। ম্যানেজমেন্ট লোক কেউ আসে নাই, বিভিন্ন রকম ম্যানেজমেন্ট আছে মানে দালাল যেগুলো আছে সুপারভাইজার ইনচার্জ এদেরকে পারেছে। আপনারা অবস্থান করবেন বা এই বিষয়ে আমরা যতক্ষণ সঠিক সমাধান পাবো না ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তার মধ্যে অবস্থান করবো, রাস্তা অবরোধ করে রাখবো। আমাদেরকে কোম্পানির পক্ষ থেকে এসে যদি আমাদেরকে যদি বলে সম্পূর্ণ একটা সঠিক আমাদের মূল বকিয়া ওভার টাইম 3 মাসের এমনকি স্যালারি কয় তারিখে নির্ধারিত করবে, এমনকি গর্ভবতী মা বোন যারা হয় তাদেরকে একটা ছুটির টাকা দেওয়া হয়, এটা সেখানে দেওয়া হয় না। এটা সব আমাদেরকে সব দিতে হবে, আমরা এতটুকুই দাবি। নিশ্চয়ই আসলে আপনারা যারা শুনছেন তারা নিশ্চয়ই আসলে জানিয়েছেন যে তাদের পর যতক্ষণ তাদের যে দাবি সেই দাবি হচ্ছে যে আসলে যতক্ষণ পর্যন্ত তাদের যে বেতন পাচ্ছে ততক্ষণ পর্যন্ত পাবে না ততক্ষণ তারা আন্দোলন এবং সড়ক অবরোধ করে রাখবে এবং ইতিমধ্যে আমরা দেখেছি সকাল থেকে শান্তিপূর্ণভাবে তারা আন্দোলন করছেন এবং আমরা যতটুকু দেখেছি আইন শৃঙ্খলা যারা বাহিনী আছে তারাও কিন্তু সতর্ক অবস্থান করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর যাতে ঘটনা না ঘটে সেই জন্য তারা খুবই শক্ত অবস্থান এখানে দাঁড়িয়েছেন এবং এখানকার আমরা পরিস্থিতি যদি দেখাতে চাই একেবারে দুই পাশে রাস্তার দুই পাশে কোনো গাড়ি কিন্তু আসলে চলছে না এবং এখানকার পরিস্থিতি একেবারে খুব নাজুক একটি অবস্থা আমরা ইতিমধ্যে জেনেছি এবং সকালবেলায় থেকে এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে এবং এখনই পর্যন্ত আন্দোলন একেবারে খুব চলমান প্রক্রিয়া আছে এবং যতটুকু জানি যে আসলে আজিম গ্রুপ নামে একটি প্রতিষ্ঠান যারা দীর্ঘদিন ধরে শ্রমিকদের আসলে টাকা পয়সা দিচ্ছে না এই ধরনের একটি প্রসঙ্গ মাঠে এসেছেন এবং আসার পরে তারা জানিয়েছেন যে আসলে তারা যদি ঠিক টাইমে তাদের স্যালারি পে যদি তারা পরিশোধ না করে ততক্ষণ মধ্যে তারা আন্দোলনের যে প্রক্রিয়া সে প্রক্রিয়া চালিয়ে যাবেন এবং ইতিমধ্যে আমরা যদি দেখি যে গার্মেন্টস যারা শ্রমিক আছেন তারা চট্টগ্রামের সিএমবি যে রুট সিএমবি রাস্তার মূল ফটকে কিন্তু তারা কিন্তু অবস্থান কর্মসূচি গ্রহণ করেছেন এবং আমরা যতটুকু দেখেছি বহদ্রহাট মোড় থেকে শুরু করে একেবারে কালুঘাট পর্যন্ত প্রত্যেকটা জায়গায় কিন্তু একেবারে কিন্তু একেবারে আমরা দেখেছি যে প্রত্যেকটা জায়গায় কিন্তু খুবই গাড়ির জ্যামজট এখানে একেবারে কিন্তু গাড়ি আসার মতো কোনো পরিস্থিতি কিন্তু আমরা দেখছি না এবং দুই পাশে যদি আমরা অবস্থান যদি আপনাদেরকে জানান দিতে চাই এখানকার যারা শ্রমিক আছেন তারাও কিন্তু আছেন এবং শ্রমিকরা জানিয়েছেন প্রায় 2 মাস 3 মাস এরকম বেতন তাদের বাকি আছে এবং সকাল থেকে কোনো ম্যানেজমেন্টের লোক তাদের সাথে আসেনি বা কোনো কথা বলেনি সে বিষয়ে কিন্তু তারা আসলে জানান যে ম্যানেজমেন্ট লোক যতক্ষণ পর্যন্ত না আসবে যতক্ষণ তাদের আশ্বাস প্রদান না করবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই যে শ্রমিক যে আন্দোলন তাদের যে ন্যায্য দাবি সে দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু তারা প্রক্রিয়া কিন্তু চলমান রাখবেন বলে ইতিমধ্যে আমাদেরকে জানিয়েছেন। দর্শক আপনারা যে সিএনটিভি ফেসবুক লাইভে যারা সরাসরি সংযুক্ত হয়েছেন তাদেরকে আমরা আবারও স্বাগত জানাই। আপনাদেরকে আমরা জানিয়ে রাখি আমরা ইতিমধ্যে চট্টগ্রামের যেই কালুঘাট সিএমবি রাস্তা আমাদের সে রাস্তার মধ্যে অবস্থান করছি। এখানকার আর যে অবস্থা সে অবস্থা একেবারে খুবই যে কোনো সময় আসলে তারা আন্দোলন কঠিন রূপ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে এবং তারা ইতিমধ্যে কিন্তু শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি নিয়েছেন। আমরা এখন কোনো বিশৃঙ্খলার কোনো ঘটনা কিন্তু আমরা দেখিনি এবং তারা পুরোপুরি ধরতে গেলে একদম শৃঙ্খলা অবস্থান করছেন এবং পুলিশও যথেষ্ট আমরা দেখেছি সিএমপি থেকে তারা জানিয়েছেন যথেষ্ট পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে ধরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এবং সর্বোপরি কথা হচ্ছে ম্যানেজমেন্টের পক্ষ থেকে তাদের কোনো লোক ইতিমধ্যে এখনো আসেনি। যতক্ষণ যে না
আসবে ততক্ষণ তারা আন্দোলনের যে বেগমান যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া চলমান, এবং আমরা এখানে দেখেছি যে বিভিন্ন প্রায় প্রায় পুরা কারখানার শ্রমিকরাই তারা কিন্তু সকালে থেকে, এবং তাদেরকে আগেও জানানো হয়েছে তাদের বেতন বোনাস এগুলো আগে দিবে, কিন্তু যথাসময়ে তারা পরিশোধ করেনি। এবং আপনারা জানেন গতকালকে জাতীয় শ্রমিক দিবস কিন্তু গিয়েছেন, আমাদের শ্রমিকদের যে ন্যায্য দাবি সে দাবির কথা আমরা কিন্তু সরকারের সাথে একাত্মতা পোষণ করেছি, কিন্তু বাস্তবসম্মত হচ্ছে আসলে শ্রমিকদের যে ন্যায্য দাবি সেটা কিন্তু আসলে সঠিক টাইমে তারা পাচ্ছে না, এবং যার কারণে তারা এই আন্দোলন করতে বাধ্য হয়েছে বলে আমাদেরকে জানান। এবং তারা জানিয়েছেন যে যতক্ষণ তাদের যে ন্যায্য দাবি সেটি যদি পূরণ না হয় ততক্ষণ তারা আন্দোলনরত অবস্থায় থাকবে, এবং তারা শান্তিপূর্ণ অবস্থান করছে। এবং রাস্তার দুপাশে যদি আমরা দেখাতে যাই, যেহেতু আন্দোলন কিন্তু তীব্রতর হচ্ছে সেই কারণে কিন্তু দুপাশে জ্যাম কিন্তু লেগে আছে। এবং আমরা একটি বিষয় আপনাদেরকে দেখাতে চাই যে এখানকার যারা আইন শৃঙ্খলা যারা বাহিনী আছে তারা কিন্তু তাদেরকে শান্তিপূর্ণ অবস্থানের জন্য জানান, এবং তারা যাতে কোনো ধরনের যাতে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা যাতে না হয় সেজন্য তারাও কিন্তু নির্দেশ দিয়েছেন, এবং আমরা দেখেছি তারা খুবই শান্তিপূর্ণ অবস্থান করছেন।